এই বলে ফরহাদ টাকার ব্যাগটি নিয়ে সেই ঠিকানা মতো চলে যায়। আসসালামু আলাইকুম, আপনি কি শফিক সাহেব? হ্যাঁ, আমি শফিক সাহেব, কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, আরে তোমার হাতে ব্যাগ, তুমি ব্যাগ কোথায় পেয়েছো? এটা তো আমার ব্যাগ। আরে এই ব্যাগটা তো আমি স্টেশনে হারিয়ে ফেলেছিলাম। এই ব্যাগ তুমি কোথায় পেলে? হ্যাঁ আঙ্কেল, আসলে আমি এই ব্যাগটি দিতেই এসেছি। এই নিন আপনার ব্যাগ, আমাকে মাফ করুন। আমি আসলে শুধু জানার জন্য আপনার অনুমতি ছাড়াই এই ব্যাগটি খুলেছিলাম, কিন্তু ব্যাগটি খোলা হয়তো আমার উচিত হয়নি। এর ভিতরে অনেক টাকা রয়েছে, বিশ্বাস করুন আমি একটি টাকা হাত দিয়ে স্পর্শও করিনি। শুধু জানতে চেয়েছিলাম এই ব্যাগের মধ্যে কি আছে। না রে বাবা, এতগুলো টাকা তুই দেখেও ফিরিয়ে দিতে এসেছিস? তুই যে একটা হীরের টুকরা, এটা আমার বুঝতে বাকি নেই। বল বাবা, আমি তোকে কি করে সাহায্য করতে পারি? আমি তোকে 50,000 টাকা দিচ্ছি, নে বাবা, এটা রাখ। আঙ্কেল, আমি এত টাকা দিয়ে কি করব? আসলে আমি খুব অসহায়, অনাথ, এতিম। দুনিয়াতে আমার কেউ নেই, কিছুই নেই। আমি এক এতিমখানায় পড়াশোনা করতাম। ভাগ্য আমাকে সেখান থেকেও আজ এখানে এসেছি। আমি খুব ক্ষুধার্ত আঙ্কেল, আমাকে যদি একটু খাবার দিতেন। তুই শুধু আমার কাছে একটুখানি খাবারই চাইলি? না না, আমি তোকে ছাড়ছি না বাবা, তোকে আল্লাহই আমার কাছে পাঠিয়েছে। আমার দুনিয়াতে আল্লাহ পাক অনেক দিয়েছেন। আমার ছেলে মেয়ে পরিবার সকলেই বিদেশে থাকে। আমিও ব্যবসার কাছে কয়েকদিনের জন্য দেশে এসেছি। আমি এমনই একজন মানুষ খুঁজছিলাম, এমনই সৎ বিশ্বস্ত। আল্লাহ তোকে মিলিয়ে দিয়েছেন। আজ থেকে তুই কোথাও যাবি না বাবা, তুই আমার ছেলে হয়ে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু দেখাশোনা করবি। এই সবকিছু এখন থেকে তোর। আঙ্কেল, এই আপনি কি বলছেন? হ্যাঁ রে বাবা, আয়, তুই আমার বুকে আয়, আয়। এভাবে মহান আল্লাহ তাআলা এতিম অসহায় ফরহাদকে খাবার দিলেন, আশ্রয় দিলেন, দন দিলেন, দৌলত দিলেন। এদিকে বজ্জাত অহংকারী মিথ্যাবাদী রিমির কারণে তার বাবা মা এতিমের প্রতি যে অসহনীয় ব্যবহার করেছে, যে অবিচার করেছে, জুলুম করেছে, তার প্রতিদান শুরু হয়ে যায়। হ্যালো, না, এসব কি বলছো? আমার আমার কারখানায় আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার আমার কোটি টাকার ব্যবসা, আমার আমার বাড়ি ঘর সব কিছু নিলামে উঠে যাবে। আমি যে ব্যাংকে থেকে লোন করে এত টাকার প্রজেক্ট তৈরি করেছিলাম, সব পুড়ে ছাই হয়ে গেছে। না 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 না, রিমি, আ আ আ আ আ আ। না ওগো, কি হলো তোমার? কথা বলো, কথা বলো। বাবা, বাবা, কথা বলো বাবা, কথা বলো। এভাবে রিমির বাবা হার্ট স্ট্রোক করে মারা যান, আর রিমিদের বাড়ি ঘর সবকিছু ঋণের দায়ে নিলাম হয়ে যায়। আজ রিমি ও তার মা পথের ভিখারি। দুমুঠো খাবার তাদের কপালে জোটে না। তারা গ্রাম ছেড়ে বহুদূর অন্য একটি গ্রামে গিয়ে একটি কুঁড়ে ঘরে বাস করতে থাকে, আর রিমির মা অন্যের বাড়িতে কাজ করে। এভাবেই চলতে থাকে। কেটে গেল প্রায় অনেকটা বছর। ছোট সাহেব, এই নিন আপনার চা। রহমত চাচা, আপনাকে কতদিন বলেছি আপনি আমাকে ছোট সাহেব বলবেন না। আপনি আমার বাবার সমতুল্য। আপনি কেন আমাকে সাহেব বলেন? আমার নাম ধরে ডাকবেন। এরপরে যেন আমি কখনো আর ছোট সাহেব না শুনি, ঠিক আছে? আসলে বড় সাহেব অনেক ভালো মানুষ ছিলেন, আপনিও অনেক ভালো মানুষ। বড় সাহেব চলে যাবার পর আমি ভেবেছিলাম আমার আর এখানে থাকা হবে না, কিন্তু আপনি এত ভালো মানুষ, আপনাকে বড় সাহেব এতটাই ভালোবাসে যে আপনার জন্য আমাকে রেখেই দিলেন, কোথাও যেতে দিলেন না। আচ্ছা বাবা ফরহাদ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, বলুন না কাকা, কি কথা? না মানে বলছিলাম, অনেক দিন তো হলো বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা, তুমি আর আমি। তাই বলছিলাম বাড়িতে একটা বউ আসলে খুব ভালো হতো। তোমারও তো বিয়ের বয়স হয়েছে বাবা। ও, এই কথা। হ্যাঁ চাচা, আপনি একেবারে আমার বাবার মতো কথা বলেছেন। আমার বাবা মা বেঁচে থাকলে হয়তো আমাকে নিয়ে এমনটি করেই ভাবতো। আচ্ছা ঠিক আছে, বিয়ে তো করব, কিন্তু চাচা আমি কোনো বড়লোক মেয়েকে বিয়ে করব না। আমি কোনো অসহায় গরিব মেয়েকে বিয়ে করব। যদি এমন মেয়ে খুঁজে আনতে পারেন তাহলে আমার সমস্যা নেই। এমন অসহায় গরিব মেয়ে? কিন্তু বাবা, তুমি তো ইচ্ছা করলেই শহরের কোনো প্রভাবশালী বাবার মেয়েকে বিয়ে করতে পারো। তুমি এত বড় বিজনেসম্যান হয়ে একটা অসহায় গরিব মেয়েকে বিয়ে করতে চাও? চাচা,
আপনার কথাটা হয়তো ঠিক, আমি অনেক বড় বিজনেসম্যান, কিন্তু এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি এক অসহায় অনাথ এতিম। আমার দুনিয়াতে কেউ নেই, আমার কিছুই নেই। এগুলো সব তো আল্লাহর দান। হয়তো আল্লাহ পাক আমাকে ভালোবেসে দুনিয়াতে এগুলোর দায়িত্বে রেখেছেন। তাছাড়া আমার বড়লোক মেয়েদের একদমই পছন্দ নয়। বুঝতে পেরেছি বাবা। বড় সাহেব এজন্যই তোমাকে হীরের টুকরো বলে। তুমি সত্যিই একটা হীরের টুকরো। আচ্ছা বাবা, আমাদের গ্রামে তোমার পছন্দ মতো একটি মেয়ে আছে। ওর বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে, খুবই গরিব, একেবারেই অসহায়। কিন্তু মা মেয়ে দুজনেই খুব ভালো, নামাজি, পর্দাশীল। তুমি চাইলে দেখতে পারো বাবা। তাই নাকি? আলহামদুলিল্লাহ, এ তো খুব ভালো কথা। আপনার পরিচিত আছে এমন মেয়ে? তাহলে আর কি, চলুন একদিন দেখে আসি। রিমি, মারে একটা ভালো খবর আছে। ওই যে তোর রহমত চাচা যে শহরে থাকেন, তিনি একটা ভালো ছেলের খবর এনেছেন। আরে তারি সাহেব, রহমত চাচা সেই বাড়িতে অনেক বছর ধরে কাজ করে। ছেলেটা নাকি খুব ভালো, আজ তোকে দেখতে আসবে। যদি আল্লাহ চায় ছেলেটি যদি তোকে পছন্দ করে, তাহলে যে আমার জীবনটা সার্থক হবে রে মা। আমি দু চোখ মিলে দেখে যেতে চাই তুই যেন ভালো আছিস। তোকে কোনো ভালো ঘরে ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ হয়। মা, কোথায় শহরের বিজনেসম্যান আর কোথায় আমরা? তুমি যে কি বলো না, রহমত চাচা হয়তো আমাদেরকে মোহাব্বত করে বিজনেসম্যানের কাছে আমাদের কথা বলেছে। হয়তো তার কথায় তোমার সেই বিজনেসম্যান আমাকে দেখতে আসছে। তাই বলে কি উনি আসলেই যে আমাকে পছন্দ করবেন এমনটি নয়। তাছাড়া আমিও তো আশা করিও না। আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তোমা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিবেন। তাছাড়া তুমি তো জানোই আমি ফরহাদ ভাইয়ের সাথে যে অন্যায় করেছি, তারপরে কোনো ভালো ঘরের বউ হতে পারবো এটা আমি আশা করি না। এভাবে বলিস না মা রিমি, তুই ভুল করেছিস আর সেই শাস্তি আল্লাহ আমাদের দিয়েছেন। বাবা ফরহাদ, তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো, আমাদের মাফ করে দিও বাবা। আমি আমার মেয়েটাকে সুখী দেখতে চাই। এরপর ফরহাদ তার রহমত চাচাকে নিয়ে রিমিদের বাড়িতে আসে রিমিকে দেখার জন্য, কিন্তু কেউ কাউকে চিনে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো। কি নাম তোমার? আমার নাম মুসাম্মদ রিমি চৌধুরী। কি? রিমি চৌধুরী? রিমি চৌধুরী, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল খালেক চৌধুরী। খালেক চৌধুরী। রহমত চাচা, আমি এই মেয়েটির বাবা মার সাথে দেখা করতে চাই। ওনার বাবা মাকে ডাকুন। বাবা ফরহাদ, রিমির তো বাবা নেই, তোমাকে বলেছিলাম ওর মা আছে, আমি ডাকছি। ভাবি, ভাবি, একটু এদিকে আসুন। ফরহাদ? এ কোন ফরহাদ? আসসালামু আলাইকুম। আন্টি, আপনি আমাকে চিনতে পারছেন না আন্টি? ইয়ে না বাবা, আমি তো ঠিক তোমাকে চিনতে পারছি না। তুমি কি আমাকে চেনো? আন্টি, আন্টি আমি ফরহাদ আন্টি, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই ফরহাদ যাকে আপনি 4 বছর যত্ন করে খাবার খাইয়েছেন। আমি সেই ফরহাদ। কিন্তু আন্টি, আপনাদের এই অবস্থা কেন? ফরহাদ? তুমি ফরহাদ বাবা? বাবা তুমি আমাদের মাফ করে দাও বাবা। তোমার সাথে যে অন্যায় অবিচার আমরা করেছি, তার বিচার আল্লাহ আমাদের করেছেন। তুমি আমাদের মাফ করে দাও বাবা। আমরা তোমাকে অনেক খুঁজেছি। আমার মেয়ের একটি ভুলের কারণে আজ আমাদের এমন দশা। তোমার মতো অসহায় এতিমকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। তোমার প্রতি অন্যায় করেছি, আল্লাহ তার বিচার করেছেন। তার কিছুদিন পরে তোমার আঙ্কেল স্ট্রোক করে মারা যান, আর আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল সব নিলামে উঠে যায়। বাবা তুমি আমাদের মাফ করে দাও বাবা, তুমি আমাদের মাফ করে দাও। আন্টি, আপনি কান্না বন্ধ করুন। আপনি আমার মায়ের মতো। আমি আপনার হাতের খাবার খেয়েছি। আমি আপনার কান্না সহ্য করতে পারছি না। আমি তো সেই দিনের কথা কবেই ভুলে গেছি। বিশ্বাস করুন আন্টি, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ ছিল না। ফরহাদ ভাই, আমাকে আপনি মাফ করে দিন। এদিন আমি আবেগের কারণে, জেদের কারণে আপনার নামে মিথ্যে বলেছিলাম। আমার কারণে আপনি অনেক অপমানিত হয়েছেন, মার খেয়েছেন। বিশ্বাস করুন, আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি, আপনাকে অনেক খুঁজেছি। আপনি আমাকে মাফ করে দিন।
বিশ্বাস করুন ফরহাদ ভাই, আমি সারা জীবনের জন্য প্রতিজ্ঞা করেছি আমি আর কখনো অন্যায় কাজ করব না, মিথ্যা বলবো না। আমাকে আপনি মাফ করে দিন ফরহাদ ভাই। বাবা ফরহাদ, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি ওদের আগে থেকে চিনতে? রহমত চাচা এ সেই রিমি যার কথা একদিন আপনাকে বলেছিলাম, যে রিমির কারণে আমি এই গ্রাম ছেড়েছিলাম। আর এ সেই আন্টি, যে আন্টি আমাকে 4 বছর নিজের সন্তানের মতো খাবার খাইয়েছিলেন। এই রিমি সেই মেয়ে? না না, তোমার সাথে যে অন্যায় করেছে, তোমাকে যেভাবে অপমানিত করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই মেয়ের মিথ্যা বলার কারণে আমি কিছুতেই এই মেয়েকে বিয়ে করার কথা তোমাকে বলতে পারি না। চলো বাবা ফরহাদ, আমরা ফিরে যাই, চলো। বাবা ফরহাদ, আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে না, তুমি শুধু আমাদের মাফ করে দিও। এতিমকে গলা ধাক্কা দেওয়ার কারণে যে পাপ আমরা করেছি, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাদের মাফ করবেন না। তুমি আমাদের মাফ করে দিও বাবা। তোমার আঙ্কেলের জন্য একটু দোয়া করিও, আল্লাহ যেন তাকে মাফ করেন, তার কবরখানা যেন বেহেশতে নসিব করেন। তোমার কাছে আমাদের এইটুকুই চাওয়া বাবা। আন্টি, আমি আঙ্কেলের জন্য অবশ্যই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমার বাবার সমতুল্য আঙ্কেলকে মাফ করেন, বেহেশতে নসিব করেন। আর আমি রিমিকে অবশ্যই বিয়ে করব, এবং এখনই করব, আজই করব। এখন থেকে আপনি এবং রিমি আমার সাথে থাকবেন, আমার বাড়িতে থাকবেন, আপনি আমার মা হয়ে থাকবেন। আমি আপনার বাড়ির খাবার খেয়ে আল্লাহর দ্বীন শিখেছি, আমার রক্তের উপর আপনার হক রয়েছে। আমি কখনোই আপনাদেরকে এমন অসহায় অবস্থায় ফেলে রেখে যেতে পারি না, কখনোই না। আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং সারা জীবন আপনাদের সেবা করে যাব। রহমত চাচা, আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা ফরহাদ, আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুমি কি মানুষ? তোমার মতো মানুষ আমার সারা জীবনে আর একটিও দেখিনি। আজ অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, তুমি ফরহাদের মতো ছেলে প্রতিটি ঘরে ঘরে দাও। সম্মানিত দর্শক, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একজন অতি সাধারণ মানুষ, গল্পের কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অতি শীঘ্রই আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।